আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, গতকালকে আমরা জেনেছিলাম আল্লাহর প্রতি জুলুম কি। আজ সংক্ষিপ্তভাবে আমরা জানব জুলুমকারীর শেষ পরিণতি কি। পবিত্র কোরআনের 20তম সূরা তাহা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা করেন, আর যে ব্যক্তি আমার স্মরণ উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিবে, নিশ্চয় আমি তার জীবিকা সংকীর্ণ করে দিব এবং কিয়ামতের দিনে অন্ধ অবস্থায় উঠাব। উদাহরণ পেশ করতে গিয়ে আমি ভাবে একটি উদাহরণ তৈরি করেছি। দুনিয়ায় পিতামাতা কাছে সন্তান সবচেয়ে বেশি প্রিয়। পিতামাতা সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা মমতা রাখেন, তবে কিছু আচরণে তারা কষ্ট পায়, মুখ ফিরিয়ে নেয়, এমনকি শাস্তির জন্য শাস্তি দেন অথবা বদদোয়া করেন। পিতামাতা সন্তানের যখন অবাধ্যতা, কঠোর কথা বলা, অমাননা বা কষ্ট দেওয়া, অকৃতজ্ঞতা লক্ষ্য করেন, তখন ওই সন্তান যদি তার কাছে ভুল স্বীকার না করে যতই ভালো আচরণ করুক বা অনেক কিছু দেওয়ার চেষ্টা করুক, ওই পিতা মাতা ওই সন্তান থেকে মুখ ফিরিয়ে নেয় এবং সন্তুষ্ট তার জন্য কখনো নয়। পিতামাতার অসন্তুষ্টি সন্তানকে দুনিয়ায় ও আখিরাতে কষ্টে ফেলে দিতে পারে। তদ্রূপ আল্লাহ তার বান্দাকে পিতামাতার চেয়েও বেশি ভালোবাসেন, তবুও বান্দার কিছু আচরণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে মুখ ফিরিয়ে নেন এবং শাস্তি দেন। আল্লাহ তাআলার ইবাদতে যখন কোনো বান্দা শিরক করে, কুফর, অকৃতজ্ঞতা, অহংকার, অন্যায় ও জুলুম করে এবং শেষ পর্যন্ত তওবা না করে গুনাহে লেগে থাকে, গুনাহর পাপের পথে লেগে থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যান, মুখ ফিরিয়ে নেন, শাস্তির ব্যবস্থা করে থাকেন। আল্লাহর অসন্তুষ্টি মানে দুনিয়ার অশান্তি, আখিরাতের শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝদান করুক। আমার এই চ্যানেলটি নূর ইসলামিক চ্যানেল বাই জাকিউল হক সম্পূর্ণ দ্বীনি খেদমতে আল্লাহ পাকের ইচ্ছায় আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন।